So, hello guys, welcome to my YouTube channel. It's Shushruth Adhikari. You are watching Shushruth Adhikari MBBS channel. তো অনেকদিন থেকে আমার কাউন্সিলিং রিলেটেড ভিডিও দেওয়ার কথা, অনেকদিন থেকে ট্রাই করছি যে কাউন্সিলিং রিলেটেড ভিডিও ডেফিনেটলি দেবো। তো আজকে সেই ভিডিওর পালা, আজকে কাউন্সিলিং রিলেটেড ভিডিও আমি দেবো। প্রথমে আমরা শুরু করব প্রত্যেকটা ডকুমেন্ট এবং সেই ডকুমেন্টে কি লেখা আছে ডিটেলসে, যে নোটিশ জারি করেছিল WBMCC, তাতে 2023-এ কি লেখা ছিল এবং তার ভিত্তিতে আজকের এই ভিডিও। তো শুরু করা যাক। প্রথমে স্টার্ট করব ডোমিসাইলে তোমাদের মনে রাখতে হবে প্রোফর্মা যেটা হয়, প্রোফর্মা সেটা তিনটে টাইপের হয়, A1, A2 অ্যান্ড B। A1, A2 অ্যান্ড B। তো ডোমিসাইল দিয়ে স্টার্ট করছি। A1 কারা? যারা 10 বছর থেকে ওয়েস্ট বেঙ্গলে আছে, লাস্ট 10 বছর থেকে ওয়েস্ট বেঙ্গলে আছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যে কোনো একটা পরীক্ষা এখানে দিয়েছে, ঠিক আছে? মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যারা এখানে দিয়েছে এবং 10 বছর ধরে এখানে আছে, তারা প্রফর্মা A1 এর আন্ডারে পড়ছে। সেকেন্ড, A2 যারা 10 বছর থেকে এখানেই আছে, 10 বছর থেকে এখানেই আছে, কিন্তু 2023-এ অর্থাৎ এই বছরের হিসাবে যদি তুমি চিন্তা করো তাহলে 2024-এ যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে E2 প্রোফর্মা যেটা আছে সেটা বের করতে হবে, ঠিক আছে? আর বি যাদের বাবা মা 10 বছর ধরে এখানে আছে, মানে 2023-এর হবে এটা, 2023-এর 31শে ডিসেম্বর অবধি যাদের বাবা মা 10 বছর ধরে এখানে আছে এবং যাদের ক্ষেত্রে 10th এবং 12th তারা কোনোটাই ওয়েস্ট বেঙ্গল থেকে দেয়নি, মানে 10th না পরীক্ষা দিয়েছে, 10th পরীক্ষাও বাইরের স্টেটে দিয়েছে এবং 12th পরীক্ষাও বাইরের স্টেটে দিয়েছে, তাদের ক্ষেত্রে প্রোফর্মা বি অ্যাপ্লিকেবল হবে। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ই ডিস্ট্রিক্টের ডোমিসাইলও অ্যাপ্লিকেবল হবে এখানে, মানে পুরো ডকুমেন্টে যা বলেছে ই ডিস্ট্রিক্ট থেকে কেউ যদি ডোমিসাইল বের করে সেটাও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু সেখানে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে প্যারেন্টসের আইডি প্রুফ, যেটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস দেখাচ্ছে, যেরকম পাসপোর্ট হতে পারে, সেটা ভোটার আইডি এবং আধার কার্ড, এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে ই ডিস্ট্রিক্ট যদি তোমার থাকে। এরপরে কোন অথরিটি অ্যাকচুয়ালি তোর ডোমিসাইলে সাইন করতে পারবে তার একটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম, তোরা দেখে নি যে কারা সাইন করতে পারবে। আমি এতটুকু বলতে পারি, যারা ভাবছিস MP MLA এদের কাছ থেকে সাইন নিবি ডোমিসাইলে, সেটা কিন্তু তারা মানে গ্রাহ্য করবে না। তো নেক্সট হচ্ছে কাস্ট SC ST OBCA OBCB EWS, এদের ক্ষেত্রে ইস্যুড হতে হবে ওয়েস্ট বেঙ্গলের অথরিটির কাছ থেকে। ওয়েস্ট বেঙ্গলের অথরিটির থেকে ইস্যুড না হওয়া সার্টিফিকেটকে এরা আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে কনসিডার করবে। ওবিসির বৃদ্ধির ক্ষেত্রে ক্রিমি লেয়ার যেটা আছে সেটাকে আনরিজার্ভড হিসাবে কনসিডার করা হবে এবং নন ক্রিমি লেয়ার যারা আছে তাদেরকে ইনকাম সার্টিফিকেট দেখাতে হবে। তারা যদি ইনকাম সার্টিফিকেট না দেখায় দেন তাদেরকে আবার আনরিজার্ভড ক্রিমি লেয়ারের সাথে আনরিজার্ভড হিসাবে কনসিডার করা হবে। তো যারা OBCB আছিস তারা ডেফিনেটলি ইনকাম সার্টিফিকেটটাও শো করাবে বা ইনকাম সার্টিফিকেটটাও রেডি রাখতে হবে তাদের। OBCB সার্টিফিকেটের পাশাপাশি ইনকাম সার্টিফিকেট ডেফিনেটলি তাদের রাখতে হবে। নেক্সট যেটা যাচ্ছে, নেক্সট হচ্ছে EWS এর ক্ষেত্রে বলতে গেলে EWS ওয়েস্ট বেঙ্গল অথরিটির থেকে সাইন হতে হবে, না হলে সেটা মানে আনরিজার্ভড হিসেবে কনসিডার করা হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ঠিক আছে? এই অবধি। তাহলে এবার চলে আসবো মার্কশিটের ব্যাপার। মার্কশিটে আমাদের কি ব্যাপার আছে আমিও নিজে ঠিকঠাক জানতাম না কাউন্সিলিং এর আগে পর্যন্ত, এখন পুরোটা পড়ে যেটা বুঝতে পারলাম মার্কশিটেও একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যে জেনারেল EWS কে 50% পেতে হবে, জেনারেল EWS এর PWD ক্যান্ডিডেটকে 45%, SC ST OBCA OBCB কে 40% পেতে হবে HS। তার সাথে একটা জিনিস, ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে পাস করতে হবে। ইংলিশের ব্যাপারটা তোরা জানতিস না, ইন্ডিভিজুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে পাস করতে হবে। যারা ইংলিশে ফেল করে গেছিস, কথার কথা বেস্ট অফ 5 হয়, কথার কথা কেউ তো আছে এরকম হতেই পারে যে ইংলিশে ফেল করে গেছে, তার জন্য কিন্তু কাউন্সিলিং এ বসা মানে
সে এলিজিবল হলো না কাউন্সিলিং এ বসার জন্য, এ ব্যাপারটা আজকে আমি পড়ে বুঝলাম। তো এটা গেল মার্কশিটের ব্যাপার। নেক্সটে আমরা আসবো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট হচ্ছে যে কোনো মেডিকেল অফিসার লাগবে, ঠিক আছে? মেডিকেল অফিসার তার মানে সরকারি ডাক্তার, যারা আমরা সহজ ভাষায় বলি সরকারি ডাক্তারের কাছ থেকে তোদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা বের করতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে বের করবি? যখন কাউন্সিলিং স্টার্ট হবে, রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তার ফরম্যাট একটা ওরা দেবে। সেই ফরম্যাটটা তোকে প্রিন্ট আউট করে গিয়ে কোনো মেডিকেল প্র্যাকটিশনার যার সিল আছে, ঠিক আছে, সিল আছে, তাকে দিয়ে সিগনেচার করাতে হবে এবং মেডিকেল সার্টিফিকেটটা তাকে দিয়ে ইস্যু করাতে হবে এবং সেটা ভেরিফাইড হবে। যখন তুই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবি তখন ভেরিফাইড হবে, ঠিক আছে? এখন এসে যাব এজ প্রুফের ব্যাপারটা। এজ প্রুফের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা গেছে যে এজ প্রুফে তোর বার্থ সার্টিফিকেট না থাকলেও চলবে। যদি তোর কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকে তবে সেটাকে বার্থ প্রুফ হিসাবে ধরা হয়, মানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ধরা হয়। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থাকলেও সেটা হয়ে যাবে। নেক্সটে তোর যে স্টেপটা আসবে, নেক্সট স্টেপটার আগে আমি বলে দিচ্ছি যে রেজিস্ট্রেশনে 2023-এ কত টাকা লেগেছিল। এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি এদের ক্ষেত্রে 1500 টাকা এবং জেনারেলদের ক্ষেত্রে 2000 টাকা করে লেগেছিল। 2000 আর 1500 এরকমই মোটামুটি ফিসটা থাকবে। নেক্সট স্টেপে তোকে যেটা করতে হবে, তোকে কাউন্সিলিং এর প্রোফাইলে WBMCC তে গিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন করলে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার একটা বেরোবে এবং তুই যে ফিটা পেমেন্ট করলি তার একটা রিসিপ্ট জেনারেট হবে। এই দুটোকে ডকুমেন্ট ভেরিফিকেশন যেদিন হবে সেদিন নিয়ে যেতে হবে। কোন দিন? ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন এই দুটোকে নিয়ে যেতে হবে। আর কি কি নিয়ে যেতে হবে এক এক করে আমি সবকিছু বলছি। প্রোফর্মা ডোমিসাইলের যে প্রোফর্মা আছে A2B, যার যেটা হবে সেই হিসেবে তোরা নিয়ে যাবে। ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট বাবার এবং নিজেরও তোরা নিয়ে যাবি। আমি সেফার সাইডের জন্য বলছি, সেফ থাকার জন্য বলছি। তোদের যেমন তেমনি বাবারও নিয়ে যাবি, ঠিক আছে? যাদের ডোমিসাইলে প্রুফ দিতে হবে বিয়ের ক্ষেত্রে তাদের কিন্তু বাবার ডকুমেন্টটা লাগবে। তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যাদের ডেট অফ বার্থ প্রুফের জন্য লাগবে তাদের ক্ষেত্রে নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেটটা এখানে লেখা নেই, কিন্তু আমার উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটটা কিন্তু কলেজে নেওয়া হয়েছিল। তাহলে উচ্চ মাধ্যমিকের এইচএস এর পাস সার্টিফিকেট প্লাস মার্কশিট, এইচএস এর পাস সার্টিফিকেট প্লাস মার্কশিট, নিটের এডমিট কার্ড প্লাস র্যাঙ্ক কার্ড, নিটের এডমিট কার্ড, নিটের র্যাঙ্ক কার্ড, ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, ফি পেমেন্ট, ঠিক আছে, বাবার ডকুমেন্ট, নিজের আধার কার্ড, ভোটার আইডি, এসব কিছু। উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, পিডাব্লিউডি যে আছে তাদের ক্ষেত্রে পিডাব্লিউডি সার্টিফিকেট, যাদের কাস্ট আছে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এবং প্রত্যেকটারই অরিজিনাল নিয়ে যেতে হবে এবং ফটোকপি নিয়ে যেতে হবে, যেটা সেলফ অ্যাটেস্টেড লাগবে। ফটোকপি উইথ সেলফ অ্যাটেস্টেড, মানে সেলফ অ্যাটেস্টেড কিছুই নয়, লিখে জেরক্স করে জাস্ট নিজের সিগনেচার ডেট সহ দিয়ে দিবে, সেটাকে বলে সেলফ অ্যাটেস্টেড। তাহলে এটা হলো পুরো যে ডকুমেন্টের লিস্ট। এই সেম ডকুমেন্টটাই ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে লাগবে। মেডিকেল সার্টিফিকেটটা ডেফিনেটলি তোদের লাগবে। তো মেডিকেল সার্টিফিকেটটা এই কয়েকটা ডকুমেন্ট। তাহলে আরেকবার আমি এটাকে রিভাইজ করে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে ক্যান্ডিডেটের প্রোফাইল লেটার, ক্যান্ডিডেট যে রিসিপ্ট, পেমেন্ট রিসিপ্ট, সেটাকে লাগবে। 1, 2 গেল। 3 নম্বর হচ্ছে তোর যে প্রোফর্মাটা আছে A1, A2B ডোমিসাইল, সেটা লাগবে। কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, বাবার ভোটার কার্ড, আধার কার্ড অথবা পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট, যে কোনো দুটো ডকুমেন্ট নিয়ে যাস সেফ সাইডে থাকার জন্য। নিজেরও নিয়ে যেতে পারিস এইসব। এইচএস এর পাস সার্টিফিকেট এবং তার সাথে সাথে এইচএস এর মার্কশিট নিয়ে যেতে হবে। এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট। অ্যান্ড দেন লাস্টলি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেটা হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট, কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট অথরাইজড বাই ওয়েস্ট বেঙ্গল অথরিটি, ঠিক আছে? এই সব ডকুমেন্ট লাগবে। দেন কি হবে, দেন তোদের একটা নির্দিষ্ট টাইম দেবে, সেই টাইমে তোদের চয়েস ফিলিং করতে হবে। সেই দিনে চয়েস ফিলিং গুলো করতে হবে, একে একে কলেজগুলোকে সাজাতে হবে, চয়েস কোন কলেজটা তুই চাস। তারপরে সেটাকে চয়েস লকিং করতে হবে। আর লক না করলে নিজের থেকেও লক হয়ে যায়, কিন্তু এই মানে এটা করিস না, নিজের থেকে লক করে দিস, ঠিক আছে?
একটু টাইম নিয়ে ভাবনা চিন্তা করে নিজের থেকে চয়েসটা লক করে দিস। চয়েস লকিং হয়ে যাওয়ার পরে একটা নির্দিষ্ট ডেটে রেজাল্ট বেরোবে তোর কলেজ কোন কলেজটা অ্যালটমেন্ট হয়েছে। তারপরে দেন যেটা হবে, তোকে সেই কলেজে গিয়ে আবার এই সব ডকুমেন্ট নিয়ে আনাদার আর একটা ভেরিফিকেশন হবে, কলেজ লেভেলের ভেরিফিকেশন। তারপরে তোর কলেজের অ্যাডমিশন হয়ে যাবে। এইভাবেই পুরো প্রসেসটা শেষ হয়ে গেল আর তুই মেডিকেল কলেজে পড়া শুরু করবি। তো আজকের ভিডিও এই অবধি। আমি যতদূর সম্ভব পুরো ডিটেলসে পড়ে, কেউ হয়তো এত পুরো ডকুমেন্টটা পড়ে হয়তো ভিডিও দেয় না, আমি পুরো ডকুমেন্টটা পড়ে যা যা উদ্ধার করতে পেরেছি সবই এখানে বলেছি। লম্বা ভিডিও হচ্ছে কিন্তু তোদের জন্য ভালো, ডেফিনেটলি। থ্যাংক ইউ। দেখতে থাক, সাবস্ক্রাইবটা করে দিস।